এই জাকাত আমাদের দিতে হবে 8টা খাতে। 8 খাতের বাইরে জাকাত দেওয়া যাবে না। এই 8 খাত নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুল হাকীম। যাকাত দিবা 8টা খাতে। যারা গরিব, যারা মিসকিন, যাকাত আদায়ের কর্মচারী, ও মুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, দাস মুক্তির জন্য, গোলামকে আজাদ করার জন্য, যেটা আমাদের দেশে এখন নাই এটা। আর একটা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের সম্পদ দিয়ে ঋণ মুক্ত করে দিবা। এটা বড় সওয়াবের কাজ। এটা তোমরা দেখবা তোমাদের সমাজে ঋণগ্রস্ত ব্যক্তি কারা আছে, জাকাত ফরজ হয় একটা অংশ তাকে দিয়ে দিনা থেকে তাকে তুমি মুক্ত দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও গুনাহ থেকে মুক্তি দিয়ে দেবেন, জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিয়ে দেবেন। এরপরে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধের ময়দানে গেছে তাদের দেওয়া যাবে। 8 নাম্বার যারা মুসাফির, এদেরকে দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফরিদাতাম মিনাল্লাহ, আমার পক্ষ থেকে এই 8টা খাত নির্ধারিত, এর বাইরে যাওয়া যাবে। এই 8টা খাতেই আপনার দিতে হবে জাকাত। কথা কি বুঝছেন? এই 8টা খাতেই জাকাত দিতে হবে। জাকাত যদি আপনি না দেন কি হবে? এই সম্পদগুলো নবীজি বলেন, মুসলিম শরীফ হাদিসে আসছে,